আমার এক্স বাসায় যেতে পারবেন আজকে? ঠিক আছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা কিন্তু চলে যাব তামিম ভাইয়ের বাসায়। লামহা কি ওকে গেম বুঝছে এটা? ও আচ্ছা আচ্ছা হ্যাঁ? সরি আমি ভাবছি আমাকে ডাকছো। আচ্ছা যাও স্টার্ট আবার আমার এক্স সুপারস্টার মেগা স্টার ফারুক আল ফারবি। থাইল্যান্ড রিটার্ন টিকিট रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं सोके আমার এক্স যাই হোক গাইস, সো ফারুক ভাই ভালো টাকা দেবো আমি। ফারুক ভাই এত রিচ কিড, সে কিছুদিন পর পর থাইল্যান্ড যায়, নেপাল যায়। নিলয় আমার এক্স জীবনে অনেক ভুল করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল মিরাজ খান। আজকে আমার সাথে আছে আমার খুব ফেভারিট তামিম খন্দকার, বড় ভাই, যাকে দেখে আমি প্রতিনিয়ত শিখতেই থাকি। এত সুন্দর কমপ্লিমেন্ট, এত সুন্দর ইন্ট্রোডাকশন। যাই হোক, আজকে আমি এটা আমার তোর চ্যানেলে কি মানে সেকেন্ড বার হাউ লাকি আই এম। প্রথমবার যে ছিলাম তখন এটা কয় বছর, এক বছর ছিল না ভাই, ওইটা মোটামুটি 3-4 মাস আগে আর কি। 3-4 মাস আগে। 3-4 মাস আগে না, তামিম ভাই আমার লাস্ট ব্লগে বলছিল তুই যদি আমার নেক্সট কোনো ব্লগে না নেস, মানে প্রতিটা ব্লগ আপলোড হবে ওই ব্লগে আমার থাকতে হবে। কিন্তু আনফর্চুনেটলি তামিম ভাইয়ের এত বিজি শিডিউল, যার কারণে আসলে তামিম ভাইকে পাওয়া যায় না। মানে আমি খুব লাকি যে আজকে পাওয়া গেছে, তাও আবার গতকালকের ঘটনা তো বলি না। গতকালকে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। তামিম ভাই 5টার দিকে কল টাইম ছিল, 5টার দিকে আসছে, উনি একটা সিন না দিয়েই চলে গেছে। মানে সিন না দিয়ে না, মানে সিনই নেওয়া হয়নি, মোট ছিল না। যাই হোক, ব্যস্ত শিডিউলের মধ্যে যে আমরা তামিম ভাইকে পেয়েছি, এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। পয়েন্ট আচ্ছা, পয়েন্ট আসতেছি তো। তামিম ভাই, এখন বর্তমানে আপনার সাথে একটা গেম খেলা হবে, যেটার জন্য আপনি একদমই প্রস্তুত না, রুলসও জানেন না। তো রুলসটা হচ্ছে, মানে গেমের নাম হচ্ছে রিপিট আফটার মি। ঠিক আছে, আমি আপনাকে যেটা বলবো সেটা আপনার রিপিট করতে হবে, এক্সাক্ট ওইটাই, মানে ওইটাই। যদি কোনো ওয়ার্ড চেঞ্জ হয় তাহলে আপনি হেরে গেছেন। আর গেমের সময় হচ্ছে 1 মিনিট। যদি 1 মিনিটের মধ্যে আপনি জিতে যান তাহলে আপনার জন্য একটা আকর্ষণীয় গিফট রয়েছে। ঠিক আছে, শুরু কর। তো গেমটা কি আপনি ক্লিয়ার, নাকি আপনাকে মানে একবার দেখায় দিতে হবে? আচ্ছা, দেখায় দিই, নাহলে পরে ধরেন যে আমি আপনাকে একটা ওয়ার্ড বললাম যে দরজা, আপনি এটা রিপিট করতেছেন। দরজা, হ্যাঁ দরজা, এটুকুই কাজ। মানে যেটা বলবো সেটা আপনাকে রিপিট করতে হবে। তবে যদি আপনি কোনো ওয়ার্ড মিস করেন বা ওটার মধ্যে কোনো ওয়ার্ড ঢুকে দেন তাহলে আপনি হেরে গেছেন, বুঝতে পারছেন? মানে 1 মিনিট। ঠিক আছে, শুরু কর। ওকে গাইজ, আমরা এখন গেমটা শুরু করতে যাচ্ছি। তো আশা করি তামিম ভাই কখনোই পারবে না। তো যাই হোক, কি দেখতেছেন ভাই? না আচ্ছা, শুরু করলাম, স্টার্ট। ইশিতা, সাদিয়া, আমার এক্স, সরি, একটা সময় আমার রিলেশন ছিল। একটা সময় আমার রিলেশন ছিল। ভাই এত সময় তো নেই। হ্যাঁ ঠিক আছে, বল। আচ্ছা, তামিম ভাই কিন্তু মাত্র 10-15 সেকেন্ডে হেরে গেছে। আসলে কি বলবো ভাই, আসলে ইশিতা সাদিয়া কোনো এক্স ছিল বাসায়। না, আমার শেষ কর। कंट्रोल শেষ করতে হবে। বাসায় যাইতে পারবেন আজকে? বাসায় যাওয়া নিয়ে কোনো ভাই সমস্যা আমার নেই। আমার অনেক একটা ইচ্ছা আছে। সেই ইচ্ছাটা হচ্ছে আমি ভাবির হাতের 1 কাপ চা খাবো। অবশ্যই, কবে সেটা? এনিটাইম। যাক ভাবি, আপনি যদি আমাদের এই ব্লগটা দেখে থাকেন তাহলে তামিম ভাই কিন্তু পারমিশন দিয়ে দিছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে 1 কাপ চা খাওয়ার জন্য ব্যাপারটা চলে যদি এমন হতো তুই আমার হাতে চা খাইতে যেতেছিস, তখন আমি তোর ইনভাইট করতাম। তুই খাবি তোর ভাবির হাতের চা, তাই তো? তো এটা তুই বুঝে নিবি যে সে কখন খাওয়াইতে পারবে। ও আচ্ছা, আসলে যেটা বলতেছিলাম, তামিম ভাইয়ের এত ব্যস্ত শিডিউল, হয়তো বা ভাবিরও সেই ব্যস্ত শিডিউল থাকতে পারে। তো মানে নিজেকে এখন আনলাগি মনে হচ্ছে, তাই তো ভাই? না কেন, আমরা কি করবো? তাহলে ইনভাইট পাচ্ছি আমরা, আপনার মাধ্যমেই পাই। আচ্ছা ঠিক আছে, সবাইকে বলেন কালকে। ওকে ঠিক আছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা কিন্তু চলে যাব তামিম ভাইয়ের বাসায়। তো তামিম ভাই, আপনি তো গেমটা পারলেন না। আচ্ছা, ভালো কথা। এটা আসলে শোন, এটা পুরোটা হচ্ছে একটা ট্রিক্স। তুই যেটা করছিস সেটার এক কথায় 420 বলা যায়।
এটা একটা ট্র্যাপ, এই ট্র্যাপের মধ্যে যে কোনো মানুষ পা দিবে। না আমি এত সিরিয়াস ছিলাম না, তো সিরিয়াস থাকতে তুই অফ ক্যামেরা খেলিস আমার সাথে পারবি। অফ ক্যামেরা তামিম ভাই অফ ক্যামেরাতেই খেলে তো। ए रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं नहीं सोके सोके सोके। আচ্ছা যাই হোক, আজকে আমরা যে সেটে আছি সেটা হচ্ছে যে গভীর জলের মাছ, ডিরেক্টেড বাই আর্থিক সজীব প্র্যাঙ্কিং এর শুরু হচ্ছে আজকে। এটা একটা নতুন সিরিজ। তো মানে তামিম ভাইয়ের সাথে আমাদের টিমের মধ্যে সবার সাথে খুব ভালো বন্ডিং, বাট তামিম ভাইয়ের সাথে যখন আমি থাকি না আমার খুব নার্ভাসনেস কাজ করে। টিনেজ লাভ থেকে শুরু করে গভীর জলের মাছ পর্যন্ত যে জার্নিটা, মানে জাস্ট ওয়াও, খুব ভালো লাগে তামিম ভাইয়ের সাথে থাকলে। আর এটা কি বলবো, যাই হোক ছোটো ভাই বড়ো ভাই যখনই তামিম ভাইয়ের সাথে দেখা হয় না কেন মনে হয় যে একটু আড্ডা দিয়ে এদিকে চা খাইতে যাই, এটা করি ওইটা করি। থ্যাংক ইউ। এটাই ভালোবাসা, এটাই চাওয়া, এটাই পাওয়া। তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। সবাই- আর কিছুদিন পরে আমার চ্যানেলে 2 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো তো আপনারা যারা যারা রেগুলার আমাকে চ্যানেলে পাবেন না তারা আনসাবস্ক্রাইব করবেন। আর ওকে সাবস্ক্রাইব করবেন, কিন্তু আমি ছাড়া যে ভিডিওগুলো আছে ওগুলো দেখার দরকার নেই। আনলাইক মারেন, রিপোর্ট মারেন। রিপোর্ট মারাটা বেশি বেশি হয়ে গেছে। রিপোর্ট মারার দরকার নেই। কত হয়েছে এখন মানে প্রায় 2 লাখের কাছাকাছি অলমোস্ট। Almost. তাহলে অ্যাডভান্স কংগ্রেচুলেশন। খুব তাড়াতাড়ি মিলিয়ন হোক সেই ইনশাআল্লাহ। দোয়া রইল। আর ওই ডলার টলার ভাগাভাগি না, হয় আর কি। চ্যানেলটা হচ্ছে ভাই আমার খুব শখের একটা চ্যানেল। এই চ্যানেলে আমি কোনো বিজনেস করতে চাই না, কোনো কিছু করতে চাই না। এমনকি মানে লাস্ট মনে 3 মান্থ ধরে কোনো ভিডিও যায় না। যখন ফ্রি থাকি, যখন মনে হয় যে একটা ভিডিও দেওয়া শখের দরকার, বসে একটা শখের বসে সবাই কমেন্ট করে, এই জন্য that's why। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমার জন্য দোয়া রাখবেন, মিরাজের জন্য দোয়া রাখবেন, মিরাজের চ্যানেলের জন্য দোয়া রাখবেন। এই তো। আচ্ছা ভাই, আপনার কাছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। টিনেজ লাভ থেকে শুরু করে তো এখন পর্যন্ত আমাকে মানে যতটুকু পরিচয় আর কি, আমার মধ্যে মানে কি চেঞ্জেসটা আসছে আপনার কাছে কি মনে হয়? ধর একটা লোহা, ওই লোহা একদম ধর একদম কোনো শেপ নাই, কিছু নেই। ওইটারে যখন তুই 3 মাস 4 মাস 6 মাস যাবত একটা রেগুলার প্রসেসে ওইটারে ঘষা মাজা করবি, তখন ওইটার আকৃতি চেঞ্জ হবে। আগের চেয়ে সুন্দর হবে, আগের চেয়ে ধারালো হবে। সেম টু। যাই হোক, তবে আগে যেমন ছিলাম এখন যেমনই আছি না কেন, তামিম ভাইয়ের কাছে সেই ছোট্ট বাচ্চাই আছি। কি ভাই? আমি অতটা বড় না, ওরা আমার বুঝি না। ওরা আমার সিনিয়রই মানে দিতে দিতে মুরব্বী লেভেলে নিয়ে যায়, আমি মুরব্বী না। তো যাই হোক, থ্যাংক ইউ তামিম ভাই, থ্যাংক ইউ। সবাই বেশি বেশি সাবস্ক্রাইব যারা করবেন। তোর যারা মেয়ে ফ্যান ফলোয়ার আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবো আমার জন্য। আপনার জন্য কি হলো? আপনি তো বিয়ে শাদী করে ফেলছেন ভাই। বিয়ের শাদীর সাথে তো পছন্দের অপছন্দের মানুষের কোনো না, সমস্যা। সবাই আসলে আমার চ্যানেলে যারা আছে ম্যাক্সিমাম সবাই তামিম ভাইকে বেশি পছন্দ করে, আমার চাইতেও বেশি। তো সবাই তামিম ভাইকে বেশি পছন্দ করেন, তারপর আমাকে। যদি মনে হয় যে আমি পার্টি মারলি এদিকে একটা থাকবো, এদিকে যে থাকবে ভাই, থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ। সো গাইস, এখন আমরা যে গেমটা খেলবো, গেমটার নাম হচ্ছে কি জানি নাম ছিল, আচ্ছা রিপিট আফটার মি। এই গেমটা সম্পর্কে তুমি জানো? না। এই গেমটা আমি একটু আগে তামিম ভাইয়ের সাথে খেলছি। তামিম ভাই যদিও মানে সেটা বলা যাবে না, তোমরা তো ভিডিওতে দেখতে পারবা। তো এখন যে গেমটা খেলবো লামহার সাথে, লামহা কিন্তু একদমই প্রস্তুত না। কারণ আচ্ছা শোনো, গেমের সময় হচ্ছে 1 মিনিট। তো তুমি যদি 1 মিনিট গেমটা খেলতে পারো তাহলে তোমার জন্য একটা কিটক্যাট আছে। শিওর? শিওর যদি না দাও? দিব না মানে আচ্ছা, যদিও এখন আমি কিটক্যাটটা পকেটে নিয়ে আসি নাই, কিন্তু তুমি যদি জিতো তাহলে তুমি পাবা একটা কিটক্যাট। সিরিয়াসলি দিবা? সিরিয়াসলি। যদি না দাও? এটা কোনো ওগুলোকে কথা? বিশ্বাস করি না। শোনো, ঠিকটা। গেমের রুলস আমি তোমাকে বলি। আমি তোমাকে কিছু ওয়ার্ড বলবো, ঠিক আছে? সেগুলো তোমার আমার সাথে আর কি রিপিট করতে হবে। আর যদি তুমি কোনোভাবে ওই ওয়ার্ডের বাইরে চলে যাও তাহলে তুমি মানে হেরে গেছো। তুমি যা বলবো ওইটাই আমার রিপিট ওইটাই রিপিট করতে হবে, ঠিক আছে? যাই হোক গাইজ, এখন আমরা গেমটা স্টার্ট করতেছি। তামিম ভাইয়ের সাথে কিন্তু প্রচুর মজা হয়েছে। আরও নেক্সট দেখা যাক কার কার সাথে আমরা গেমটা খেলবো। তো রাইট নাও এখন যে গেমটা খেলবো সেটা হচ্ছে রিপিট আফটার মি, লামার সাথে। সো লামা রেডি? হ্যাঁ। ওকে, স্টার্ট করতেছি কিন্তু। ওকে। লামহা, কি ওকে গেম বুঝছে এটা? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ? সরি 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 সরি
স্যার আমি ভাবছি আমাকে ডাকছো। আচ্ছা যাও স্টার্ট আবার। बहुत तेज हो रहा है ওকে 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 পিছনে তামিম ভাই আসছে, দেখতেছে যে আমরা আসলে ভাইয়ের সাথে যে গেমটা খেলছি সেই গেমটা এখন লামার সাথে খেলতেছি। সো গেম স্টার্ট। লামা রেডি? হ্যাঁ রেডি। রেডি। তানবীর, তানভীর, নিলয়, নিলয়, আমার এক্স। আমার এক্স। আসলে কখনো রিলেশন ছিল? আসলে কখনো রিলেশন ছিল? আচ্ছা গেম শেষ। আচ্ছা গেম শেষ। সত্যি শেষ? সত্যি শেষ। আজকে শনিবার, আজকে শনিবার। কালকে শুরু অনেক বোরিং ছিল। কালকে শুরু অনেক বোরিং ছিল। না না লামা, এটা কিন্তু হয় নাই। না না লাম্বা, এটা কিন্তু হয় নাই। বাহ, ও তো ভালোই বাহ পারতেছে। ও তো ভালোই পারতেছে। আজকে ওকে হারানো যাবে না। আজকে ওকে হারানো যাবে না। কি ব্যাপার ভাই? কি ব্যাপার ভাই? লামা, লামহা, এটা কিন্তু ঠিক হইতেছে এটা না কিন্তু ঠিক হচ্ছে না। আসলেই। আসলেই। ওকে, তোমার গেম শেষ। ওকে তোমার গেম শেষ। মানে কি? মানে কি? তুমি কি গেম পারবা? তুমি কি গেম পারবা? তোমাকে কিন্তু আমি কিটক্যাট দিব না। তোমাকে কিন্তু আমি কিটকেট দিব না। আচ্ছা গাইস, আচ্ছা গাইস, লামা কিন্তু লামা কিন্তু হেরে গেছে। হেরে গেছে। মানে এটা কোনো কথা? না, এটা কোনো কথা? আচ্ছা লামা, হ্যাঁ লাম্বা। ইয়েস। আবার শর্ত ছিল যে ওকে হচ্ছে 1 মিনিট মিনিট। হচ্ছে 1 মিনিট এই গেমটা খেলতে হবে। এর মাঝখানে ও যদি হেরে যায় তাহলে ও আমাকে একটা কিটক্যাট দিবে, আর ও যদি জিতে তাহলে আমি ওকে একটা কিটক্যাট এটা দিব। কোনো ডিল ছিল না। এটাই ডিল ছিল। এটা কোনো ডিল ছিল না। 1 মিনিট হয়নি তো? ও হইছে 1 মিনিট। 1 মিনিট হয় নাই। হইছে। আমার এই জায়গায় টাইমার আছে তো। লামা কিন্তু হেরে গেছে। আমি হারিনি। হারোনি মানে? হারিনি। আচ্ছা আচ্ছা, video আচ্ছা, সহ হ্যাঁ, proved তো আছে। একই আচ্ছা আর হ্যাঁ তুমি আচ্ছা যাই হোক, আমি মনে হয় একটু ভুলে গেছি যে ওরে আমি 1 মিনিটের কন্ডিশন দিছিলাম, বাট ও মনে হয় 1 মিনিটের চাইতে বেশি পারছে। যদি আমি ভিডিও রেকর্ড দেখার পরে যদি 1 মিনিটেরও বেশি পারে তাহলে আমি ওকে একটা কিটক্যাট গিফট করবো। যাও। এটা তুমি Happy? কিন্তু আবার মানে নেক্সট ব্লগে আপলোড করবা। নেক্সট যে তুমি- না, এটার কোনো সেকেন্ড ব্লগ আসবে না। না তবে আমি second ওকে ব্লগ না, বাট যে কোনো ব্লগে তুমি তবে- শেয়ার করবা যে আমি তবে ওকে guys, ওই ইয়ের জন্য আমার বলতে দাও। এটা দিয়েছি। তবে ও আমি- যদি আমি- হারে, না ও যদি হারে তাহলে কিন্তু আমাকে কিটক্যাট দিতে হবে। কেন? কেন মানে? এমন কোনো ডিল ছিল এটাই না। deal ছিল। এমন কোনো ডিল ছিল না। যাই হোক। আপনারা ফার্স্টে থেকে দেখলে বুঝবেন। উনার যখন কিনা ফার্স্ট গেম আচ্ছা শুরু লামা, করছে। আরেকটা কোশ্চেন আছে। বলো কখন কখন 13 থেকে 12 বড় হয়? তার থেকে 12 বড় হয়? এটা এটা গেমের রুলস না, মানে আমি তোমার এটা কোশ্চেন করতে দিই। কখন 13 থেকে 12 বড় হয়? হ্যাঁ, এটা আমাদের দৈনন্দিন জীবনে খুব কাজে লাগে। 13 থেকে 12 বড় হয়। হ্যাঁ, মনে করো যে আজকেও তোমার কাজে লাগছে। আজকে ছুটে আসছো না, হুম। আজকেও তোমার কাজে লাগছে। ইভেন রাইট নাও এখনো তোমার কাজে লাগতে পারে। এত ইজি, তারপরেও পারতেছে না। 13 থেকে 12 হ্যাঁ, বড় বড় হয়। জানি না। ঘড়ির টাইম 13টা কখন বাজে? যখন আমাদের একটা হইতেছে না, আর 12টা কি বড় না? এটা তো 3 হচ্ছে না। এখানে কোনো 3 আছে কি? উল্লেখ? এই মেয়ে ধাঁধাই বোঝে না। দাদা না, শোনো আমি তোমাকে এটা এখন আমি আমার clear সাথে করি। অনেকক্ষণ তর্কতর্কি এটা আমি করবে। ক্লিয়ার করি। এটা হচ্ছে কি 12 থেকে 13 তখনই বড় হয় যখন কিনা 13 সংখ্যাটা থাকবে। কিন্তু ঘড়ির মধ্যে তো 13 কোনো সংখ্যাই নেই, তাহলে বড় হবে কি করে? 13 নাকি সংখ্যা নেই ভাই, দেখছেন? 13 আছে ভাই, 12 পর্যন্ত আছে। কে? 24 পর্যন্ত আছে। জীবন এই শিখলা? তোমাকে দিয়ে আসলে কিচ্ছু হবে না। যাই হোক, তো অনেক ফান হলো, অনেক মজা হলো। আর তোমরা আমি তো ইচ্ছে করে বলছি, বুঝছেন? আর পাশে কিন্তু আমাদের নতুন একটা সিরিজের শুট চলতেছে। সিরিজের নাম হচ্ছে বলো? গভীর জলের ফিশ রে তুই, গভীর জলের ফিশ মানে গভীর জলের মাছ আর কি, এটাই। তো এই সিরিজে আছে হচ্ছে আমি, লামহা, তামিম ভাই, আর সাথী আপু। হ্যাঁ, আপনারা কিন্তু আমাকে দেখতে পারবেন অন্য একটি ক্যারেক্টারে, ঠিক আছে? এটা আমার স্যার। আরো টুইস্ট আছে, অনেক টুইস্ট আছে, এটা বাই দ্য ওয়ে দেখে গাইস, বুঝতে পারবেন। আমার বন্ধু শান্ত আছে, ওর নামটা বলতে ভুলে গেছি। হ্যাঁ, শান্ত ভাই আছে। ওরও কিন্তু একটা ডিফারেন্ট ক্যারেক্টার। তো আমার যে তোমরা ক্যারেক্টারটা দেখতেছো, এটা তোমরা যখন সিরিজটা রিলিজ হবে তখন তোমরা তুমি তো বলেই দিছো হ্যাঁ টিচার। টিচার বলছি তো, টুইস্ট। তো যাই হোক, অনেক মজা হলো। এখন নেক্সট গেমটা কার সাথে খেলা যায় তোমরা দেখতে থাকো, সাথেই থাকো। ভাই আমাকে একটু সুযোগ দেন, ভিডিওটা তো আমাকে একটু মানে আসলে ফারুক ভাইয়ের সাথে যখন আমি ফ্রেমে দাঁড়াই আমার যে কি পরিমাণ ভালো লাগে। একজন সুপারস্টার, মেগা স্টার ফারুক আল ফারবি। যাই হোক, এখন আমরা যে কারণে আসলে
ফারুক ভাইকে খুব কষ্টে ভিড়ের মাঝখান থেকে আমরা তুলে নিয়ে এসেছি। হ্যাঁ বহুত তেজ হো রহা হ্যায়। আচ্ছা ফারুক ভাই আপনাকে কিন্তু জোরে কথা বলতে হবে, ঠিক হ্যাঁ আছে? জোরে 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 বলুন। আচ্ছা টাইম তো শর্ট আপনার সাথে এখন আমরা জোস একটা গেম খেলবো। গেমের নাম হচ্ছে রিপিট আফটার মি। ওকে আর গেমে আমি আপনাকে একটু বলে দিই। দাদা বল মানে রিপিট করা লাগবে তাই তো? শুনুন, রুলস তো আপনি বুঝতে পারছেন না, আপনাকে যেটা বলবো সেটা আপনার রিপিট করতে হবে, ঠিক আছে? Okay. সময় আপনার 1 মিনিট। ওকে যদি আপনি 1 মিনিট গেমের রুলস অনুযায়ী আপনি পারেন তাহলে আপনার জন্য একটা গিফট আছে। আর যদি না পারেন তাহলে আপনি আমাকে একটা কিটক্যাট দিবেন। মানে গিফটটা কি তোমার হচ্ছে থাইল্যান্ড রিটার্ন টিকিট? ए रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं नहीं सुके 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 লোকাল গিফটেড নেই আমি কিছু। যদি থাইল্যান্ডের রিটার্ন টিকিট দাও তাহলে আচ্ছা থাই মাসাজ। থাই ও মাই গড ওকে জাস্ট ওকে যাই ইটস ওকে তাহলে স্টার্ট। ওকে স্টার্ট। সাদিয়া, সাদিয়া, মিম, মিম, জান্নাত, জান্নাত, আমার এক্স। আমার এক্স। একটা সময় তাদের সাথে আমার রিলেশন ছিল, একটা সময় তাদের সাথে আমার রিলেশন ছিল, এখন আর নাই। এখন আর নাই। অনেক ভুল করছি জীবনে অনেক ভুল করছি জীবনে ভাই, গেম হয় নাই। ভাই। ফারুক ভাই আসলে হয় নাই আসলে হয় নাই ভাই। আজকে ওয়েদারটা সে না ভাই, আজকে ওদেরটা সেই না? ফারুক ভাই আপনি মজা করতেছেন কি? আপনি মজা করতেছেন? আরে ফারুক ভাই, আরে মারুক ভাই। আচ্ছা যাই হোক যাই হোক। আচ্ছা যাই হোক গাইস। হ্যালো গাইস। আচ্ছা আমরা এখন এই গেমটা এখনই শেষ করে দিচ্ছি। ওকে কেন 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 এটাই তো rule। না তুমি তো না, এক No. মিনিট যা বলবে তুমি তাই তো বলবো। তুমি তো বলছো যে গেম শেষ করে দিচ্ছি। গেম এটাই তো ভাই রুলস। আমি যেটা বলবো আপনাকে সেটাই রিপিট করতে হবে। বলছিস না, তুমি তো লাস্ট এন্ডিং এ বলছো যে না game আমি তো শেষ করে আমি তো দিচ্ছি। এন্ডিং করি না, কারণ আপনার তো রুলস এত অনুযায়ী কিছু বুঝি না, থাই Rules- মেসেজ করবো, টাকা দাও। ए रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं नहीं सुके 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 রুলস অনুযায়ী 1 মিনিট তো শেষ হয় না। যাই হোক সব বাদ দাও। রুলস অনুযায়ী ছিল যে আপনি যদি হেরে যান আপনি আমাকে বড় কোনো গিফট না দেন, একটা কিটক্যাট তো দিতে পারেন, তাই আচ্ছা না? বল, আমি ক্রিকেট দেবো, কিন্তু ভাই আমি জিতছি serious। No. তুমি লাস্ট এন্ডিং এ বলছো এনে না, কি? আমি বলি Guys. তুমি কি বলছো? তুমি বলছো যে আমরা এখন গেম শেষ করে এটাই দিচ্ছি। তো আপনাকে বলতে হবে রিপিট আফটার মি। I want এটাই to. তো। আচ্ছা ইয়ে দাও। যাই হোক গাইস, সো ফারুক ভাই পারলো না। মেসেজ করো প্লিজ। আমি টাকা পেলাম আমি। সাথে সাথে ফারুক ভাই এত রিচ কিড, সে কিছুদিন পর পর থাইল্যান্ড যায়, নেপাল যায়, এখানে যায় ওখানে যায়, কিন্তু আমরা তো ভাই গরিব মানুষ, আমরা কোথায় যাবো বলেন? বলেন যাও। ওকে দেন, থ্যাংক ইউ। দর্শকের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান। দর্শক দর্শক বলতে চাই, মিরাজ খুব ভালো ছেলে, ভোট দেবো এসে খেলে। আগামী ঢাকা 10 আসনের নির্বাচনে বদনামাকাই আমাদের প্রার্থী। साले को बम से उड़ा दूंगा আমরা প্রত্যেকেই মিরাজের জন্য ভোট দেব, এবং মিরাজ যেখান থেকে মিরাজের ভিডিওটা পাবলিশ হচ্ছে আমরা সেখানে বেশি বেশি আনলাইক করি, বেশি বেশি আনসাবস্ক্রাইব করি। मुझे नहीं पता, मुझे 2 मिलियन लाइक्स चाहिए, कैसे ना कैसे करके मुझे चाहिए। इतना जिला मैं कभी नहीं होऊंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें जिलाऊं, मुझे चाहिए ही चाहिए। तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। তাহলে ওর মনটা বেশি ভালো হবে। আর মিরাজ, আর সুসংবাদ হচ্ছে মিরাজ এই ভিডিওটা ছাড়ার পরে 1 মিলিয়ন হওয়ার পর মিরাজ আমাকে বলছে যে ও থাইয়ের একটা রিটার্ন মানে আমাকে ইয়ার টিকিট দিবে আর কি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ অডিয়েন্স। আমরা দেখতে পাচ্ছি অনেক লক্ষ লক্ষ আনলাইক আনসাবস্ক্রাইব করে বলছেন, লক্ষ লক্ষ অডিয়েন্স সব দিকে দাঁড়ানো, সবাই হাত নিয়েছে, সবাই আমার দিকে। থ্যাংক ইউ সবাইকে সাবস্ক্রাইব করতে বলবেন না? ওকে ফাইন, সাবস্ক্রাইব চ্যানেল। ওকে সোনা, লাভ ইউ। লাভ ইউ সো মাচ। তো এখন আমাদের মধ্যে এন্ট্রি নিবে হচ্ছে শাইলা সুলতানার সাথী, ওরফে কি যেটা একটু বলেন। বাবা রে বাবা, কি এন্ট্রিটা নিল, হ্যাঁ? কি ওরফে হচ্ছে আমাদের মানে যেটাই আপনাকে আসলে মানে কি বলবো, কোনো যেটাই কিছু বলা হবে সেটাই কম হয়ে যাবে। হ্যাঁ সেটাই Thank you আসলে so much. কম হয়ে যাবে। আসলে আমার আর মিরাজের নতুন একটা নাটক এসেছে, ভাই বোনের ভালোবাসা। ভাই বোনের ভালোবাসা। হ্যাঁ, তো কাজটা আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন, হ্যাঁ তাই না? অবশ্যই। আচ্ছা যদিও গাইজ আমরা এখন নাটক প্রমোট করে দিই, এখন সাথী আপুর সাথে আমরা একটা গেম খেলবো, যেটা অলরেডি তামিম ভাই, লামহা, ফারুক ভাই আর অনেকের সাথে খেলা হয়ে গেছে। তো সাথী আপু আসলে রুলসটা কিন্তু জানে না। গেমের নাম হচ্ছে রিপিট আফটার মি, ঠিক আছে? এটা রুলস হচ্ছে আমি আপনাকে যেটা বলবো সেটা আপনাকে রিপিট করতে হবে।
যদি মাঝখানে কোনো ওয়ার্ড আপনি মিস্টেক করেন তাহলে কিন্তু আপনি হেরে গেছেন। আর আপনার সময় মাত্র 60 সেকেন্ড। যদি আপনি 60 সেকেন্ড পর্যন্ত গেমটা খেলতে পারেন তাহলে আপনার জন্য একটা আকর্ষণীয় গিফট আছে, সেটা হচ্ছে একটা কিটক্যাট। মানে তুমি যে শব্দটা বলছো সেটা তোমার সাথে সাথে বলবো? হ্যাঁ, এটা হচ্ছে রিপিট করতে হবে। আর যদি তোমার শব্দটা যদি অনেক বড় হয়, ধরো না, আমি আপনাকে ছোট ছোটই বলবো। ওকে, বলো। যদি মাঝখানে আপনি হেরে যান তাহলে তো হেরেই গেলেন, তখন আপনি আমাকে একটা কিটক্যাট গিফট করবেন। দেখা যাক। ওকে গাইস, তাহলে আমরা এখন গেমটা স্টার্ট করতেছি। ওকে, কি আপনি কি দেখতেছেন? আচ্ছা, শুরু করি। তানভীর, নিলয়, আমার এক্স। একটা সময় ওদের সাথে আমার রিলেশন ছিল। জীবনে অনেক ভুল করছি, আর করতে চাই না। তো যাই হোক গাইস, এই যে গেম হেরে গেছে কিন্তু। তো যাই হোক গাইস, এটাই তো चीटिंग करता है तू चीटिंग 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 करता है तू তো এটাই তো আপনাকে repeat যাই হোক করতে হবে। গাইস, কি আমি তো বলিনি। বলে নাই? এক মিনিটের মধ্যে না বলে কি হইছে? চুপ করে থাকবে আমি কোনো এতক্ষণ। কথাই বলি নাই। এই যে এই প্রথম কোন গেমের মধ্যে সাথী আপু আমার সাথে চালাকি করছে। बहुत तेज हो रहा है এটা কিন্তু হইলো না। কেন? দর্শকদের ঠিক আছে, কাছে okay. বলো। আমরা আবার যাব। ওকে, আমরা আবার স্টার্ট করতেছি। স্টার্ট। তানভীর, নিলয়, আমার এক্স। একটা সময় ওদের সাথে আমার রিলেশন ছিল। জীবনে অনেক ভুল করছি। গাইস, ভালো আছেন সবাই? আম গাছে 3টা আম। আচ্ছা, গেমটা শেষ করে দিই। কালকে শুট আছে। আজকে দিনটা অনেক বোরিং গেল। এই যে ফারুক ভাই, আপনি চুপ থাকেন। কালকে শুট করবো না। সাথী আপু হইতেছে না কিন্তু গেমটা। আসলেই হইতেছে না। সাথী আপু আসলে আপনি এত সুন্দর গেম খেলেন। আচ্ছা, গেম ক্লোজ গাইস। আচ্ছা, যাই হোক তো না, জিতে গেছে, আমি হার মানলাম। গেম শেষ, সত্যি গেম শেষ। আরে সিরিয়াস, এক মিনিট। এটা কি ভাই? সবাই হাসছে, ফারুক ভাই হাসছে, লামহা হাসছে। আপু ও আমাদের আরেকটা সেই এই গেমে ও নিজে উল্টা বলছে সিরিয়াসলি গেম শেষ। আমি তো জানি গেম শেষ, কিন্তু আমি তো করবো না। আচ্ছা, যাই হোক তো তামিম ভাই হাসছে, লামহা হাসছে, ফারুক ভাই হাসছে, সবাই হাসছে, কিন্তু একমাত্র দ্য অন এন্ড অনলি। এটা কেমনে পসিবল? আমি নিশ্চিত এটা মনে হয় তামিম ভাই, লামহা, ফারুক ভাই মনে হয় বলে দিছে রুলস গুলো। ওই যে ফারুক দাঁড়ায় আছে ওখানে, জিজ্ঞেস করো। कंट्रोल আচ্ছা, যাই হোক, আপনার জন্য একটা কিটক্যাট আছে। সো ওর ভিডিওটাই দিও কিটক্যাটটা, কারণ ভিডিওতে? তুমি যে স্যাচরা তোমার ওই কিটক্যাট এই ভিডিওতেই আমি নিব। ওকে, ঠিক আছে। যখন আমি হচ্ছে দাঁড়ান শেষ করি। যখন আমি একটা কিটক্যাট দিব তখন অবশ্যই একটা ভিডিও করে তারপর দিতে হবে, তাই তো? এটাই হচ্ছে রুলস। ইয়েস। ওকে, থ্যাংক ইউ। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে তাহলে বলে দেন। দর্শকদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো যে ওর ব্লগ কবে যাবে না যাবে ঠিক ঠিকানা নেই। অনেকদিন পর একটা ব্লগ যাচ্ছে, সো আপনারা সবাই ব্লগটা দেখবেন, সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকে অনেক মজার গেম খেলা হলো, তোমরা তো দেখছোই। বাট আনফরচুনেটলি সাথী আপু জিতে গেছে। আনফরচুনেটলি কি রে? এটা তো অবভিয়াসলি যে আমিই জিতবো, প্রত্যেকবার তো বেশি আমিই জিতি। এই জায়গায় সাথী আপু কোনো না কোনো একটা টেকনিক ইউজ করছে যেটা আমি বুঝতে পারি নাই, না হলে সাথী আপু জীবনও পারতো না। টেকনিক ইউজ করার কি আছে? যারা ব্রিলিয়ান্ট তারা পারে, কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মিরাজ আমাকে কিটক্যাটটা দিছে ফাইনালি, কিন্তু কথা হচ্ছে জীবনে প্রথম আমি সত্য কথাটা বলতে চাই না। 1 টাকা দিয়ে একটা চকলেট খাওয়াইছে, না 2 টাকার একটা আচার খাওয়াইছে, না 10 টাকার একটা চিপস খাওয়াইছে। জীবনে প্রথম তার একটা কিটক্যাট দিছে, এই জন্য ওকে একটা থ্যাংক ইউ। তো ব্লগটা এই পর্যন্তই, এই পর্যন্তই শেষ করে দাও। যাচ্ছি না, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা। আর হ্যাঁ গাইস, সবাই সাবস্ক্রাইব করো বেশি বেশি। আল্লাহ হাফেজ এভরিওয়ান।